আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সকলকে আমাদের ব্লগে স্বাগতম। তো আমরা যুব সমাজ মিলে একটি ইফতার মাহফিল আয়োজন করেছি। তো এখন ডেকোরেটর নিচে নামানো হচ্ছে, কিছুক্ষণের মধ্যে রান্না শুরু করা হবে। বড় ভাইয়েরা খড়ি নামাচ্ছে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ ব্লগটি কিন্তু অনেক মজা থাকবে। ছোট বাচ্চারা অনেক আনন্দ করছে, তো তারাও অনেক আনন্দে মেতে উঠেছে। তো বড় ভাই এক এক করে সব কিছু দেখাচ্ছে। তো আমরা প্লেট গ্লাস সব কিছু কিন্তু নিয়ে এসেছি, এক এক করে সব কিছু দেখাচ্ছি। তো অনেক সুন্দরভাবে কিন্তু পরিবেশন করব চিন্তা ভাবনা করেছি। তো বড় ভাই প্লেট গ্লাসটা রাখলো এবং মুরগির পলি রাখলো এখন। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের আইটেম আছে আর কি, তেল মশলা, বিভিন্ন রকমের মশলা আছে। তো এখানে বিভিন্ন রকমের আরও অনেক কিছু আছে। তো আপনারা পুরো ভিডিওতে অবশ্যই দেখবেন, সম্পূর্ণ ভিডিওতে থাকবে মজা আনন্দ। বড় ভাই কিন্তু শেষ করলো, তো আমিও একটু আসলাম। তো বড় ভাই কিন্তু এখানে মশলা কিন্তু ব্লেন্ডার পিসছে, কত রকমের আইটেম আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দরভাবে কিন্তু বড় ভাই এগুলো পরিবেশন করছেন। তো আমরা কিন্তু এখানে আড্ডা মারছি। তো দেখছেন অবশ্যই এখানে পেঁয়াজ কুচি করে রেখেছে, সব মশলা কিন্তু একে একে বেটে রাখাচ্ছে। বরফ ওখানে জাল দিচ্ছে, আমি একটু আসলাম ক্যামেরার সামনে। বন্ধু আমরা সবাই বসে আছি। তো আমাদের দাদা সাজা দাদা, উনি কিন্তু অনেক সুন্দর পাক করেন। আজকের কিন্তু রান্না কিন্তু দাদাই করেছেন। দাদা অনেক সুন্দরভাবে পরিবেশন করছে। দেখুন এখানে পোলাও কিন্তু অনেক সুন্দর কিন্তু করে রান্না করা হচ্ছে। তো বড় ভাই মাংস ছেড়ে দিচ্ছে পোলাওর ভিতরে। তো এটাকে বলা হয় তেহেরি। আমরা তেহেরি রান্না করছি। তো মাংসর সাইজ করে দেখুন অনেক সুন্দর ছিল, মাশাল্লাহ, দেখতে চমৎকার লাগছিল। তো আমি একটু ক্যামেরার সামনে এসে মুচকে আসলাম। বড় ভাইয়ের আছে সামনে, দাদা পাক করছে। বড় ভাই একটু গরম পানি দিচ্ছে, আগুনের যে তাপ, তো অনেক ধোঁয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। রান্না কিন্তু প্রায় হয়ে আসছে। দাদা কিন্তু লবণ দিল, দেখুন আপনারা দেখুন লাল টকটক করছে, কিছুক্ষণের ভিতরেই হয়ে যাবে। তো সম্পূর্ণ ব্লগটি আপনারা দেখবেন, অনেক মজা থাকবে ব্লগের ভিতরে। তো একটু নেড়ে ছুড়ে দিচ্ছে এটা ভালোভাবে মিশে যাওয়ার জন্য। মশলা দিচ্ছে দাদা, কাকু, এবং অনেক সুন্দরভাবে মশলা কিন্তু দিচ্ছে। এটা হচ্ছে তেহেরি মশলা, এটা দিলে স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো মশলা দিয়ে কিন্তু একবারে ভরে দেওয়া হলো, অনেক মশলা দেওয়া হয়ে গেল। বড় ভাই সামনে আসছে ক্যামেরার, আমি একটু আসলাম। তো শশাগুলো দেখছি, বড় ভাইয়ের সাথে আমি শশা কাটছি। তো বড় ভাইকে শশা দিচ্ছে আমি ধুয়ে, বড় ভাই কাটছে আর কি, অনেক সুন্দরভাবে কাটছে সাইজ করে। তো বড় ভাই শসা কাটছে, অনেকে আছে খেজুর, বড় ভাই আবার খেজুর ধুচ্ছে। খেজুরগুলো কিন্তু অনেক কিন্তু সুন্দর ছিল। তো আমি কিন্তু সেখানে বসেছিলাম, খেজুরগুলো দেখতেছি। দেখুন কত আইটেম করছি, শসাগুলো কত সুন্দরভাবে কেটেছি। পোলাওগুলো দেখুন আপনারা, জিভে কিন্তু জল এসে যাচ্ছে। পোলাওগুলোর ভিতরে মাংস ছিল প্রচুর। আমরা অনেক পোলাও করছি, এক সাসপেন্ড পোলাও করছি। কেমন সামনে একটু আসলাম আমি, বড় ভাই খেজুর ধুচ্ছে। তো সকলকে বললাম একটু কেমনের দিকে তাকাতে। আমরা যাচ্ছি মসজিদের দিকে, সব কিছু রেডি করে নিয়ে মসজিদের দিকে আমরা সকলে যাচ্ছি সুন্দরভাবে পরিবেশন করার জন্য। আমাদের টিম কিন্তু সাথেই আছে, দেখতে পাচ্ছেন, যে যার যার হাতে যা কিছু নিয়ে যাচ্ছে কিন্তু আপন ইচ্ছায়। তো আমরা সকলে একসঙ্গে যাচ্ছি মসজিদের দিকে। অবশ্যই মসজিদে কিন্তু আরও ভিডিও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা পোলাওর বোল হাতে করে নিয়ে যাচ্ছি মসজিদের দিকে, সকল মানুষদেরকে সুন্দরভাবে ইফতার খাওয়ানোর জন্য। তো এই যুব সমাজদের জন্য স্মৃতি হয়ে থাকবে এই দিনটি। ইনশাল্লাহ আবার পরের বছর যেন ভালোভাবে করতে পারি, সকলে দোয়া করবেন আমাদের জন্য। তো আমরা একত্রে কিন্তু মিলেমিশে যাচ্ছি হইচই করে মসজিদের দিকে। তো দেখতে পাচ্ছেন মসজিদে কিন্তু বসে আছে আমাদের ভাতিজা, বড় ভাই। তো ভাতিজা কিন্তু মুচকে হাসছে, দেখুন হাসিটা কিন্তু সুন্দর। তো এই যে মসজিদের ভিতরে আমরা সুন্দরভাবে পরিবেশন করছি, আমি একটু জল দিচ্ছি সকলকে। তো সকলে সুন্দরভাবে বসে আছে, দেখুন কোনো হইচই নেই, আমরা পরিবেশন করছি যুবকেরা। তো দেখুন কত সুন্দরভাবে বসে এখানে দোয়া হচ্ছে। তো আমরা ভিতরে আবার আয়োজন করছি, ভিতরে লোক বসানোর জন্য, যেন কোনো রকম ত্রুটি না থাকে। তো হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্তই শেষ। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার একটি ব্লগ নিয়ে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।